গীতা আসলে হলো কৃষ্ণ ও অর্জুন এই দুই বন্ধুর কথোপকথন। মহাভারতে কুরুক্ষেত্রের মহারণ শুরুর আগে নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে নিজের অপারগতার কথা জানিয়ে অস্ত্র নামিয়ে রাখেন অর্জুন। তখন তাকে জীবনের সারমর্ম বুঝিয়ে কর্তব্য ও দায়িত্বের কথা বলেন শ্রীকৃষ্ণ। বলা হয়ে থাকে যে শ্রীমদ্ ভগবত গীতায় জীবনের সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়। গীতার বাণী জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলেই আমরা সব সাফল্য স্পর্শ করতে পারি। তো কিভাবে সঠিক পদ্ধতিতে জীবন কাটাতে হয় তাই গীতায় বলছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ দিয়েছেন এবং বিষ্ণুর 10 অবতারের অন্যতম এই শ্রীকৃষ্ণ। আমাদের জীবদ্দশা ও মৃত্যু পরবর্তী অবস্থাতেও উপযোগী গীতার এই উপদেশ। তাই গীতা হল জীবনের সম্পূর্ণ দর্শন। গীতায় বলা হয়েছে যে অর্থ নয়, মানুষকে সত্যিকারের ধনী করে তোলে 3টে জিনিস। কি সেই 3টে জিনিস? তো গীতার কয়েকটা অমূল্য উপদেশ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে শুধু টাকা থাকলেই কোনো মানুষ ধনী হতে পারেন না। সত্যিকারের ধনী তিনি যার চিন্তাভাবনা ভালো, ব্যবহার মধুর এবং যিনি সুন্দর মনের অধিকারী। গীতায় আরও বলা হয়েছে যে এত দুর্বল হয়েও না যে তোমাকে কেউ ভেঙে ফেলতে পারে, বরং এতটাই শক্ত হও যাতে তোমাকে কেউ ভাঙতে এসে সে যেন নিজেই টুকরো টুকরো হয়ে যায়। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে জীবনে 2টি কাজ কখনোই করতে নেই। প্রথমত, কোনো ভুল মানুষকে ভালোবাসা এবং দ্বিতীয় হলো কোনো ভালো মানুষকে প্রতারণা করা। গীতায় বলা হয়েছে যে শুধু লোককে দেখানোর জন্যেই ভালো হয়েও না, কারণ ঈশ্বর জানেন যে এই ভালো ব্যাপারটা তোমার ভেতর থেকে আসছে না, এটা শুধুমাত্র তোমার বাইরের খোলস। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে খুব রাগ হলেও নিজের ধৈর্যটাকে হারিও না, তাহলে অন্তত 100টা খারাপ দিন থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবে। গীতার বাণী অনুসারে জয় ও পরাজয় আমাদের চিন্তা ভাবনার উপরেই নির্ভর করে। তাই গীতায় শ্রীকৃষ্ণ পরামর্শ দিয়েছেন যে কোনো ভালো মানুষকে বা কোনো মানুষকে ভালোভাবে না জেনে শুধুমাত্র অন্যের কথা শুনে তার সম্পর্কে কখনোই কোনো ধারণা করাটা ঠিক না। এতে ধারণাটাও নষ্ট হতে পারে, বা যিনি তোমাকে ধারণাটা দিচ্ছেন সেই মানুষটি যদি অসৎ এবং বাজে হয়, তার ধারণা তোমার মনের ওপরে প্রতিফলন ঘটবে। তাই নিজের বুদ্ধি, নিজের চিন্তাভাবনা দিয়েই কোনো মানুষকে সঠিকভাবে ধারণা করা সম্ভব। তো এই ছিল আজকের আমাদের ভিডিওর সারসংক্ষেপ। শ্রীকৃষ্ণ এইভাবেই প্রতিটা মানুষকে জীবন দর্শনের কথা শিখিয়েছেন। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। কথা দিচ্ছি পরের দিন এই রকমই আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন জীবন সম্পর্কে এবং নিজের ধারণা সম্পর্কে শ্রীকৃষ্ণ যে জিনিসটা বলছেন সেটা নিজে বিচার করুন। আর একসাথে সবাই আসুন বলে উঠি, রাধা কৃষ্ণ। বেশিরভাগ মানুষই এই কথা জানেন যে আমাদের শরীর 5টি তত্ত্ব দ্বারা নির্মিত, যাকে আমরা পঞ্চতত্ত্ব বলি। জল, অগ্নি, বায়ু, ধরিত্রী এবং আকাশ। এবার এই কথা আমরা সকলে জানি, কিন্তু এগুলোর সাথে কিছু গুণ জড়িয়ে রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না। যদি এই গুণগুলি আমরা আত্মসাৎ করতে শিখে যাই, তাহলে সাক্ষাৎ পরমেশ্বরের দর্শন আমরা পেতে পারি। যদি কথা বলি প্রথম তত্ত্বের, জলের কথা। জল, যা প্রত্যেক জ্বলনকে শীতলতা প্রদান করে। এই জলকে দেখুন, যা শুধু প্রবাহিত হতে জানে, থামতে জানে না।
জল পাথরের সাথে সংঘর্ষ করতে জানে, যার পথে অনেক বাধা আসে, কিন্তু সে প্রবাহিত হতে থাকে। নিরাকার হলো এই জল, যে কোনো পাত্রেই রাখুন না কেন তার আকার ধারণ করে নেবে। এটাই হলো এর বিশেষত্ব এবং এটাই হলো আমাদের শিক্ষা। কিভাবে প্রবাহমান থাকতে হবে, কিভাবে আমাদের থামলে চলবে না, তাতে আমাদের পথের মধ্যে যতই যেরকমই সমস্যা আসুক না কেন, আমাদের এই জলের মতোই নিরাকার হয়ে যে কোনো পরিস্থিতিতেই প্রবাহমান থাকতে হবে। এই শিক্ষাই জলের থেকে লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আলস্য আপনার আরো একটা অত্যন্ত বড় শত্রু, যা আপনার মনের মধ্যে বসবাস করে আর ধীরে ধীরে আপনার কার্য শরীরের একটা অংশ হয়ে ওঠে। সব কাজে দেরি করিয়ে দেয়, সবকিছু নষ্ট করে দিতে পারে এই আলস্য। এই কাজ আজকে হলো না, কোনো ব্যাপার নয়, কালকে করে নেব। প্রকৃতি আমাদের এটা শেখায় না। ভেবে দেখুন, যদি সূর্য এটা ভাবে যে কাল উদিত হব না, কিছুদিন পরে উদয় হব, তাহলে কি হবে? সমগ্র পৃথিবীর বিনাশ হয়ে যাবে, ঠিক কিনা? দেখুন, এই আলস্য নিয়ে খুব সুন্দর একটা কথা আছে, আলস্যস্য কুত বিদ্যা। অর্থাৎ যিনি অলস হয়ে বসে থাকেন তিনি বিদ্যা লাভ করেন না, জ্ঞান লাভ করেন না, আর জ্ঞান না থাকলে তিনি ধন অর্জন করতে পারেন না। তার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের অভাব থাকে, বন্ধুর অভাব থাকে। যেখানে সুখ স্বাচ্ছন্দ্য নেই, মিত্র নেই, আপনজন নেই, জ্ঞান নেই, সেখানে আনন্দ কিভাবে বাস করতে পারে? সেই জন্য কথায় আছে, যিনি কর্ম করেন তিনি এই সংসারে যে কোনো সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারেন। তাই কর্ম করুন, সময়কে সম্মান করুন, আর এই আলস্যের উপর বিজয় লাভ করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যদি আপনি বন্ধু লাভ করতে চান, তাহলে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে। প্রথমে একজন যোগ্য পাত্র সন্ধান করতে হবে, তারপর তার সাথে সময় কাটাতে হবে, সুখ দুঃখে তার সাথে থাকতে হবে, তবে গিয়ে সে বন্ধু হবে। কিন্তু যদি আপনি শত্রু খুঁজতে চান, তাহলে কোথাও যাওয়ার দরকার নেই, কারণ আপনার সব থেকে বড় শত্রু আর কোথাও নেই, আপনারই মনের মধ্যে, আপনার চেতনায় রয়েছে। ক্রোধ, মোহ, লোভ, কাম, মদ, মাৎসর্য, এ এমন 6 সব থেকে বড় শত্রু, যা আপনার আগামী 7 জন্ম নষ্ট করে দিতে পারে যদি আপনি এদের না সামলাতে পারেন। এবার এদের সাথে যদি যুদ্ধ করতে হয়, তাহলে একটা মহাভারতের মতো দেখুন, যেখানে অর্জুনও আপনি আর কৃষ্ণও সেই আপনি। কারণ এই যুদ্ধ আর অন্য কারোর সাথে নয়, বরং নিজের সাথে। এগুলো অন্তর মনের যুদ্ধ, আর এটা জয় করা যেতে পারে নিয়ন্ত্রণ এবং অনবরত চেষ্টার দ্বারা। তাই এটাই করুন, এই 6 শত্রুকে পরাজিত করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বায়ু পঞ্চতত্ত্বের মধ্যে তৃতীয় তত্ত্ব। কেউ একে সমীর বলে, আবার কেউ একে পবন বলে। প্রথম কথা হলো এটাই যে এই বায়ু আমাদের জীবন দান করে প্রতিদিন, প্রত্যেক মুহূর্তে। এই বায়ুর কারণেই আমরা নিঃশ্বাস নিতে পারি, জীবিত থাকতে পারি। এই বায়ুই হলো সেই যা সকল মেঘেদের একত্রিত করে একটি স্থানে আর বর্ষা ঘটায়। আর এই বর্ষার কারণেই এই ধরিত্রীতে অন্ন উৎপন্ন হয়। এই বায়ুকে দেখুন, কখনো এতটা সৌম্য যে আপনার কোনোই তফাৎ বোধ হয় না, আর কখনো কখনো এমন রূপ ধারণ করে ফেলে যে অনেক বড় বড় পর্বতের আকার পর্যন্ত বদলে ফেলে। এটাই হলো বায়ুর বিশেষত্ব। বায়ু শেখায় যে সময়ের সাথে সাথে বইতে থাকো, সকলকে জীবন দান করো, সকলকে সাহায্য করো, কিন্তু যখন বিপদ সামনে আসবে তখন দৃঢ় হয়ে সম্মুখীন হও। বাধা অনুযায়ী নিজেকে গড়ে নিতে হবে। আর কখন
কতটা কঠোর হতে হবে আর কখন কতটা সৌম্য হতে হবে, এটা বায়ুকে দেখে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হল ধরণী, ভূমি, যাকে আমরা ধরণী মাতা বলি। এই ধরণী ধৈর্য ধারণ করে আর এর উপরেই আমাদের সমগ্র সংসার নির্ভরশীল, কারণ এই ভূমি সহ্য ক্ষমতা রাখে। এর সহ্য ক্ষমতা হলো অপরিসীম। সন্তান যতই আঘাত প্রদান করুক না কেন প্রেম পূর্বক সহ্য করে আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে। সন্তান যদি হাল চালায় তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে। এটাই হলো ধরণী। এবার এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই যে কারোর জন্য কিছু করা বা কাউকে কিছু দেওয়া মনে কোনো কামনা ছাড়াই। আর এই কথাটা বুঝে যান, যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কারোকে কিছু দেন, যদি এটা আপনি শিখতে পারেন তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন। আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয়, কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন, মাতা তো উনিও যিনি জীবন বাঁচতে শেখান, যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন। তাহলে ধরণীর থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন, নিঃস্বার্থ ভালোবাসা শিখুন, আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। আমাদের কাছে সবকিছু থাকলেও অনেক সময় আমরা আরো কিছু পাওয়ার প্রত্যাশা করি, অল্পতে সন্তুষ্ট হতে পারি না, কিন্তু এটা ঠিক নয়। তোমার কাছে যা আছে তার জন্য সর্বদা কৃতজ্ঞ থাকো। অনেকের কাছে কিছুই থাকে না, সমস্যার কথা ভুলে যাও। জীবনে সফল হতে চাইলে যেসব সমস্যার মুখোমুখি হয়েছ তা ভুলে যাও এবং অধিকাংশ সময়গুলি থেকে যে শিক্ষা পেয়েছ তা কখনোই ভুলো না। বর্তমানের দিকে মনোযোগ দাও। আমরা অনেকেই নিজের পুরনো সময় মনে করে কষ্ট পাই আর ভবিষ্যতে কি হবে তা নিয়ে ভাবতে থাকি। এই পরিস্থিতি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অতীত নিয়ে ভেবে লাভ নেই, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগ দাও। যারা ভালোবাসে তাদেরকে কখনোই ভুলো না। গতকাল যে আপনাকে কষ্ট দিয়েছে তা আজ ভুলে যান, তবে যারা আপনাকে সবসময় ভালোবাসে তাদেরকে ভুলেও ভুলে যাবেন না। সবার সাথে মিলেমিশে থাকুন। একটা প্রদীপের মাধ্যমে হাজারটা প্রদীপকে জ্বালানো যেতে পারে, কিন্তু তাতে সেই প্রদীপের আলো কখনোই কমে যায় না। ঠিক তেমনি সুখ ভাগ করে নিলে কখনো কমে না। অতীতের যে স্মৃতি বা যেসব ঘটনার কথা মনে পড়লে তুমি কষ্ট পাও, মন খারাপ হয়, তা কখনোই মনে রেখো না, সেগুলি ভুলে যাও। বরং বর্তমানে যা তোমাকে আনন্দ দেয় তার দিকে মনোযোগ দাও। সমস্যার সমাধান এইভাবেই হয়ে যাবে। প্রতিটি সমস্যার তিনটি সমাধান রয়েছে: গ্রহণ করা, পরিবর্তন করা আর বাদ দেওয়া। তুমি যদি গ্রহণ করতে না পারো তবে এটা পরিবর্তন করো। তুমি যদি এটা পরিবর্তন করতে না পারো তবে ছেড়ে দাও বা বাদ দাও। বৃথা তর্ক কখনোই করো না। বোকা লোকেদের সাথে বিতর্কে না জড়ানোই ভালো, কারণ এদের সাথে তর্ক করা ভালো সময়ও নষ্ট করার মতো। বিশ্বে এমন কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া কঠিন যার জীবনে কোনো দুঃখ কষ্ট নেই। আমাদের জীবন সুখ দুঃখ, কঠিন সময় এবং ভালো সময়ের একটি চক্র। আপনার জীবনে যদি এখন কঠিন সময় আসে তাহলে বিশ্বাস রাখুন যে একদিন না একদিন ভালো সময়ও আসবে। সাহায্য করে
কিন্তু বিনিময়ের কিছু প্রত্যাশা করো না। আপনার চারপাশে যারা আছেন তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন। কেউ কোনো বিপদে পড়লে তাকে ছেড়ে যেও না সরাসরি, তবে কাকে সাহায্য করে তার বিনিময়ে কিছু প্রত্যাশা করা ঠিক নয়। যদি আপনি কাউকে সাহায্য করে থাকেন তবে বিনিময়ে যদি প্রত্যাশা করেন, তার মানে আপনি অধর্ম করছেন। আর শ্রীকৃষ্ণ বলেন, অধর্ম কোনো অংশেই স্থান পায় না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী ভিডিওতে এই রকমই জিনিস নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন জয় শ্রীকৃষ্ণ।